হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে ছুটির দিন, তাই হাজব্যান্ডের ইচ্ছে হলো একটু ঘুগনি খাওয়ার, তাই ওকে ঘুগনি বানিয়ে দেবো বলে সব মশলাগুলো করে নিয়েছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, আলু সব কেটে নিয়েছি, আর আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর সব বেটে নিয়েছি। আর এই যে মটরটা ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে পেস্টটাও বানিয়ে নিয়েছি। তারপরে এই পেস্টের মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে আবার একটু পেস্ট করে নিয়েছি। তারপরে কড়াইয়ে অল্প, আমি কিন্তু একদম সামান্য তেলে রান্নাটা করেছি। কড়াইতে একদমই অল্প তেল দিয়েছি, দেওয়ার পরে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আমি জিরে ফোড়ন দিইনি, আমার জিরে ফোড়ন আমি এমনি দিইনি, গোটা গরম মশলা দিয়েছি বলে। তারপরতে আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, হালকা করে ভেজে নেব আর কি আলুটা। তো আলুটা একটু নাড়াচাড়া করতে করতে আলুটার মধ্যে আমি একটু সামান্য নুন দিয়েছি। নুন দিয়ে আবার ভালো করে ভেজে নেব, যাতে আলুটার মধ্যে নুনটা একদমই ঢুকে যায়, সেই জন্য। তো নাড়াচাড়া করছি। এবার আলুটা যখন একটু একটু ভাজা ভাজা হয়ে এসছে, তো তারপর আমি এটার মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম অল্প একটু। আলুটা তুলে নিয়েও করা যেতে পারতো, কিন্তু আমি তাড়াতাড়ি করে করছিলাম বলে করেছি। তো ক্যাপসিকামগুলো দিয়ে এবার ভালো মতন করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু বেশিক্ষণ ধরেই আলুটা ভাজতে হবে, কিন্তু সময় নিয়ে, কারণ নাহলে কাঁচা থাকলে মুখে পড়বে, কাঁচা কাঁচা লাগবে, কেমন একটা হবে না। তো ক্যাপসিকাম দেওয়ার পর এবার পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিয়েছি ওই আলু আর ক্যাপসিকামটার মধ্যেই, দিয়ে এবার ভালো মতন করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটাও কিন্তু আলাদাভাবে ভাজা যেতে পারতো, আমি করিনি, আমি শর্টকাটে করেছি। তো পেঁয়াজটা দেখো হালকা হয়ে গেছে, ভাজতে ভাজতে হালকা রং হয়ে গেছে। তারপর আমি ওই যে বেটে রাখা মশলাটা দিয়েছি। এবার মশলাটা দিয়ে ভালো মতন করে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে, ভালো মতন করে এবার কষাতে হবে। এবার শুধু কাজ হলো কষানো, এছাড়া আর কোনো কাজ নেই। কষানো ভালো হলে তবে যে কোনো রান্নার টেস্টই ভালো হয়। তারপর আমি সামান্য পরিমাণে একটু জল দিয়েছিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে সেটাকে দিয়ে ভালো মতন করে কষাতে কষাতে, তো একদম হয়ে গেছে কষানো যখন, তখন আমি এর মধ্যে এবার মটরটা সিদ্ধ করে রেখেছিলাম, এবং সেই মটরটা এবং সিদ্ধ করে যে জলটা ছিল সেই জলটাও দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখো একদম ঘন ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এবার কিছু ড্রাই ফ্রুটও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, মানে বাদাম আর কিশমিশ দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে গরম মশলার গুঁড়োটাও আমি দিয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলেই ঘুগনি রেডি। ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।